জল যন্ত্রণার ছবি আপনাদের দেখাবো। জল থই থই ঘরবাড়ি, বৃষ্টি থামলেও টানা ৮ দিন জলবন্দী হলদিয়া পুরসভার তেঁতুলবেড়িয়া গ্রাম। খাটের উপরেই সংসার অনেকে আবার বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে। খাবার জল বলতে ওই এলাকায় একটি টিউবওয়েল, আসছে না পুরসভার গাড়িও। ক্ষোভ স্থানীয়দের, দুর্ভোগ চরমে স্থানীয়দের। ছবিটা দেখুন। আমাদের এইরকমই ৩-৪ মাস আমাদের কোনো রান্নাই হয়নি। রান্নাশালে ১ হাঁটু জল, আমাদের প্রচুর, আমাদের জল নিকাশির এত প্রবলেম, জলই মানে বেরাবেই নি। যে এই যে ঢুকে গেছে, এখন কতদিন যে জল থাকবে তার কোনো ঠিক নেই। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ঘর সংসার সমস্তটাই, ঘরে তো জায়গা নেই, তাই খাটের ওপর উঠে গেছে। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। কোথাও ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছেন হলদিয়া পুরসভার তেঁতুলবেড়িয়া গ্রামে। খাবার জল বলতে এলাকায় একটি টিউবওয়েল আছে, পুরসভার গাড়িও আসছে না। স্থানীয়রা ক্ষোভ উগরে দিচ্ছেন, দুর্ভোগ চরমে স্থানীয়দের। ছবি দেখছেন আপনারা। সৌমেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সৌমেনের থেকে জানতে চাইবো। সৌমেন, এখন কি পরিস্থিতি? পুরসভার গাড়ি কোথায়? খাচ্ছেন কি তারা? জল বা কোথা থেকে পাচ্ছেন? কি জানা যাচ্ছে এখন অবধি? দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি হলদিয়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডে, এবং সেখানে দেখা যাচ্ছে প্রায় 8 দিন ধরে জলবন্দী অবস্থায় রয়েছেন এলাকাবাসী। তাদের মধ্যে তারা বলছেন যে প্রায় 80টি পরিবার এখানে থাকে। তাদের প্রায় বেশিরভাগ পরিবারই আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে, এবং মাঝে মধ্যে কি হচ্ছে, তারা আসছেন বাইরে দেখে আবার চলে যাচ্ছেন, কারণ রাতে থাকতে পারছেন না। আমি কথা বলে নেবো। এইখানে এই এক বয়স্ক ভদ্রমহিলা রয়েছেন, তিনি কি বলছেন? বলছি, কেন এই জল এতদিন ধরে আছেন? এত জলটার কারণ এই যে পেট্রোল কেমিক্যাল নতুন করে পাশে কারখানা বানাইছে। এর তো উচিত আগে জলের ড্রেনটা পরিষ্কার করা। জলটা না বের করানোর জন্য আমরা এই পেট্রোল কেমিক্যালের পাশে ঘর বাড়ি, মানে আমাদের ডুবে একবারে এমন অবস্থা, বাস করা যাচ্ছে না এখানে। আর এখানে ট্রান্সফরমারটা এমন ভাবে বসানো আছে, এত আকাশ বন্যা হবে তো জানা ছিল না, এত উঁচুতে তুললে মনে হয় আমাদের এখানে ভালো। নিকাশির ব্যবস্থা আগেই পেট্রোল কেমিক্যাল, আজ পেট্রোল কেমিক্যাল কেউ আমাদের পাশে নেই। আমরা হাবুডুবু খাচ্ছি, পেট্রোল কেমিক্যালের কেউ না কেউ আমাদের পাশে, প্রশাসনের তরফ থেকে এসে দেখে চলে গেছে। কিন্তু তারাও এই যে ড্রেন অবস্থা এরকম, এটা আগে নিকাশিটা পরিষ্কার করা দরকার। পেট্রোল কেমিক্যাল এই দায়িত্বটা কেন নিচ্ছে? বলছি যে পাশেই যে কারখানা আছে হলদিয়া পেট্রোকেমিক্যালস কারখানা, এবং সেখানে জলের ড্রেনেজ সিস্টেমটা ভালো নেই, সেই জন্য নাকি তারা ডুবে যাচ্ছেন, এরকমই অভিযোগ করছেন। একদম নজর থাকবে, কবে পরিস্থিতি ঠিক হয়, স্বাভাবিক হয়, নজর থাকবে। ধন্যবাদ।